গুড্ডি, এত রাতে তুমি এখানে কি করছো? তোমার কিছু জিনিস আমার কাছে ছিল, ফেরত দিয়ে গেলাম। আর তোমার যা যা জিনিস আমার কাছে আছে সেগুলোর কি হবে? পারলে ফেরত দিয়ে দিও। সবকিছু ফেরত দিয়ে দেওয়া যায় গুড্ডি, জীবনে সবকিছু এত মেটেরিয়ালিস্টিক হয়? কেন এসছো এত রাতে? তাতে তোমার কি? আর বিপদের কথা মাথায় রাখো না তুমি? না। কেন? সব বিপদকে জয় করে ফেলেছো? তোমার তো এখানে দাঁড়িয়ে এতক্ষণ আমার সঙ্গে কথা বলার কথাও নয়। আমি কিন্তু এখানে তোমাকে ডাকতে আসিনি, ডাকিও নি তোমাকে। শুধুমাত্র তোমার বাড়ির বাইরে ব্যাগটা দিতে এসেছিলাম। আমার কাজ শেষ, এবার আমাকে যেতে দাও। আমি তোমাকে একা ছেড়ে এখন কোথাও যাব না, আমি যাবো তোমার সঙ্গে। আমি তোমার কেউ হই না। সারা পৃথিবী জুড়ে এমন অনেক মেয়ে আছে, অনেকেই আছে যারা নিজেরাই চলাফেরা করে, সারা পৃথিবী জুড়ে তারা ঘুরে বেড়ায়। তাদের তো আর তুমি সাহারা দিতে যাচ্ছ না, তাহলে আমাকে খামোকা কেন সাহারা দিতে আসছো তুমি? আমারও দরকার নেই। আর মুখে যা বলবে কাজেও সেটা করে দেখানোর চেষ্টা করবে। কোনো মানুষের যদি মুখের কথা আর অন্তরের কথা আলাদা হয়, তাহলে সেই মানুষকে আমরা সৎ মানুষ বলি না। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি অসত্য। আমি যেরকম আমি সেরকমই, আমি এরকমই থাকবো। কিন্তু তাও আমি যখন বলছি যে আমি তোমাকে এখন একা ছাড়বো না, তুমি এখন একা একা যাবে না, মানে যাবে না। কেন বলো তো? কে হই আমি তোমার? সন্ধেবেলার বলা কথাগুলো কিছুই ভুলিনি আমি, সবটাই মনে আছে। আচ্ছা, তোমাকে সন্ধেবেলা যে কথাগুলো বলেছি সেগুলো তো ঠিক মনে আছে। আর এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো দিব্যি ভুলে মেরে দিয়েছো না? কিচ্ছু মনে নেই তোমার সেগুলো? এই সন্ধেবেলা যে কথাগুলো আমি বলেছি সেটা আগের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলেছি গুড্ডি? সেগুলো কিছু মনে নেই তোমার? সেদিন যখন তোমার কাছে গিয়েছিলাম তুমি তো খুব ভালো করে জানতে আমি কি মানসিক অবস্থা, কি মানসিক স্থিতি নিয়ে তোমার কাছে আমি গিয়েছিলাম। তার আগে আমাদের এত কথা, এত মুহূর্ত, সেদিন তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে বলো। সেদিনের কথা একটু মনে? সেদিন যা বলেছিলাম সব তোমার ভালোর জন্যই বলেছিলাম। সেদিন ওই কথাগুলো বলেছিলাম বলেই আজকের দিনে দাঁড়িয়ে তুমি শিরিন দিদির সঙ্গে সংসার করতে পারছো।
শিরিন দিদি আজ সুখী হতে পারছে। আর তুমিও নতুন করে চেষ্টা করছো শিরিন দিদিকে সুখী করার। You know one thing? তুমি একটা আস্ত ইডিয়েট। You're an idiot. কিচ্ছু বলো না তুমি, কিচ্ছু বুঝতে পারোনি, কোনোদিন বুঝবে না। কিছু বুঝতেও চাই না আমি। তুমি এক্ষুনি প্লিজ এখান থেকে চলে যাও। দাদা আপনি গাড়িটা ব্যাক করুন তো। না, কোথাও গাড়ি ব্যাক করবেন না, সোজা চলুন। কি বললাম আমি তোমাকে? তোমাকে এত রাতে আমি একা ছাড়বো না, তোমাকে না পৌঁছে দিয়ে আমি কোথাও যাব না। তুমি এখন আমাকে ছাড়তে যাবে, তারপর কালকে আবার আমাকে ডাকা হবে, আবার আমাকে সেই কাঠগোড়ায় গিয়ে দাঁড়াতে হবে। এটাই নিয়ম না? না, কেউ তোমাকে ডাকবে না, তোমাকে কোথাও গিয়ে কোনো কাঠগড়া দাঁড়াতে হবে না। যা দায় সব আমার। সব ফেরত দিয়ে দিলে না? সব ফেরত দিয়ে দেওয়া যায় এইভাবে না? আর তোমার যে মনটা আমার কাছে রয়েছে সেটা কি করে ফেরত দেবে গুড্ডি? না, আমি জোর করব, আমি জোর করবই। আমি জোর করি না বলে তুমি এত পেয়ে বসেছো না? কিন্তু আমি কোন রকম কোনো জোর খাটাই না বলে তোমার উপর। আমি দেখি তো তুমি এবার কি করে হাতটা ছাড়াও। আমি দেখি তো তুমি কি করে আমার থেকে দূরে যাও, দেখি আমি সারা রাত ঘুমাতে পারি না গুড্ডি। যে লোকটা জীবনে কোনোদিন যার চোখ থেকে জল পড়েনি, আজকে তোমার জন্য দেখলে তো, এটাই আমার নিয়তি না? তুমি সারা জীবন আমাকে এই পুরস্কারটাই দেবে, তাই না? চোখের জল তো শুধুমাত্র তোমার একারই পড়ে, আর তো কারো চোখে জলই নেই। এত কষ্ট কেন হয় গুড্ডি? কেন হয় এত কষ্ট? কিসের কষ্ট তোমার? তুমি এত সুন্দর সুশিক্ষিত একজন স্ত্রী পেয়েছো, তোমার আমার মতো মেয়ের জন্য কষ্ট হয়? বললাম না, কোনদিন বুঝবে না গুড্ডি। You will never ever understand. তুমি কোনোদিন বুঝবে না, কোনোদিন না, কিছুতে বুঝতে পারো না তুমি। আমার মনটা তুমি কোনোদিন বুঝবে না, এটাই আমার নিয়তি না? সারাটা জীবন আমাকে এইভাবেই কষ্ট পেতে হবে, এটাই আমার নিয়তি। হাতটা ছাড়ো। Ah